এখানে রওজায়ে আবি ওয়াক্কাস লেখা আছে। রওজায়ে আবি ওয়াক্কাস লেখা আছে, মানে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এখানেও কিছু একটা লেখা আছে চাইনিজ ভাষায়, এবং এখানে এটা পুরাটাই একটা কবরস্থান। আর এই যে ঘরটা, এই ঘরের মাঝেই আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এবং বলা হয় যে সাহাবারা কবরের মাঝে তাদের লাশ অক্ষত থাকে, তো আল্লাহ তাদের এখানে, তার মানে বুঝায় যে এই জায়গাটাতেই হয়তোবা অক্ষত তার লাশ আছে, তিনি এখানেই শুয়ে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তারা দ্বীনের জন্য কোরবানি করে তাদের মাতৃভূমি, তাদের সমস্ত কিছু ছেড়ে এত দূরে চলে আসছেন শুধুমাত্র দ্বীন প্রচারের জন্য। আল্লাহু আকবার। আমি এসেছি সুদূর বাংলাদেশ থেকে। আল্লাহ তাকে যেভাবে কবুল করেছেন, আল্লাহ আমাদের সবাইকে সেভাবে কবুল করেন। এখানে কি, আমি এখানে আগে যাইনি, আমি একটু গিয়ে দেখি যে এইখানে এই পাশটায় কি আছে। এইখানটায় সম্ভবত তাদের অফিস আছে। আর এটাও পার্কের একটা অংশ। আমরা এখান দিয়ে আসিনি, চলেন আমরা এই দিক দিয়ে চলে যাই। আবার ওনারা আবার খুঁজবেন, উনি তো মসজিদ চিনবে না ভাই, সমস্যা নেই। খুব সুন্দর একটা নিরিবিলি, একটা খুব সুন্দর একটা পার্ক। আল্লাহু আকবার। এখানে দুইটা স্টিকারে সম্ভবত চাইনিজ ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু একটা লেখা আছে, বা কোনো একটা কিছু লেখা আছে। এই যে আমাদের দুই ডন দাঁড়িয়ে আছে আমার দিকে। হ্যাঁ কি? হ্যাঁ, যান দেখে আসেন, এই পানি খেয়ে আসেন। ওইখানে একটা যে পানি আছে, একটু নিয়ত করে পানিটা খেয়ে নিয়েন, দেখে মসজিদে আসেন সবাই। এই যে ওনারা ছবি তুলছে, একটা ফ্যামিলি। আল্লাহু আকবার। আসেন তো, এখানে কি বললা, এখানেও কি কবর নাকি? এখানেও কবর সম্ভবত, বোঝা যাচ্ছে না, সম্ভবত এখানেও কবর। এই যে লেখা আছে, আমি তো আসলে বুঝতে পারছি না, চাইনিজ লেখা আমি পড়তে পারছি না, তো এখানেও সম্ভবত কবর। কি লিখছে, আমি বুঝতে পারছি না। এখানে ইসলামিক সাইন দেওয়া আছে, তার মানে এইগুলো সেই সময়কার কোন একটা ঐতিহাসিক কবর, যেহেতু এখানেও বড়ভাবে একটা সম্মানসূচক একটা গেট দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে টোটালটাই চাইনিজ। তৎকালীন যে শাসক ছিলেন, ধারণা করা হয় তৎকালীন শাসক মুসলমান হয়েছিলেন। সেই শাসক কি লেখা না লেখা কিছুই তো বোঝা যায় না। এখানে সম্ভবত লেখা আছে যে এটা কার কবর বা কি আসে বিষয়। তো যে মুসলিম শাসক, একটা সময় চাইনিজ একটা শাসক বা মুসলিম ছিলেন, অথবা তিনি মুসলমানদের প্রতি প্রচুর পরিমাণ প্লিজড ছিলেন, তো তিনি এই জায়গাগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন মুসলমানদের সম্মানে সব সংরক্ষণ করা হয়েছে। এইগুলো সব সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীদের কবর। এটা সম্ভবত কোনো একটা বিখ্যাত ব্যক্তির কবর হবে, যিনি হয়তোবা তার খুব কাছের কেউ হবেন। এই জন্য এটা আলাদাভাবে খুব সম্মানের সাথে এইখানে রাখা হয়েছে, তাই না ভাই? এটা কি আরবি যে লেখছে, আরবিও পড়তে পারি না এখানে। যেহেতু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, তো ধারণা করাই হয় যে ওনার সঙ্গী সাথী যারা ছিলেন তাদের মধ্যেও কেউ সাহাবী ছিলেন, আর বাকি যারা ছিলেন সবাই তাবেঈ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রায় 1300 বছরের উপর বেশি সময় যাবত এখানে ওনাদের মাকবারাগুলো সংরক্ষণ করা আছে।
প্রায় 1300 বছর। আল্লাহু আকবার। আসেন তো উপরে দেখি, কি হাঁটতে কষ্ট হচ্ছে না? আমি আসলে সৌদি যাই নাই তো, এই জন্য মানে এই জায়গাগুলোই আমার কাছে। ওনারা ওই যে ভিতরে গেছে, ভিতরে। এখানে কি? এটাও কবরস্থান। আসেন না দেখি। ও, এগুলো টোটালটা কবরস্থান, টোটালটা কবরস্থান, টোটালটা কবরস্থান। বিশাল বড় এরিয়া নিয়ে কবরস্থান। এটা সম্ভবত একটা মোটামুটি টিলার উপরে, না? টিলার উপরে এটা। ওই যে মসজিদ, চাইনিজ একটা মুসলিম মনের পরিচালনা করছে, এগুলোই অবস্থা। একটা মুসলিম কমিউনিটি আছে এখানে, ওই যে খুব ইসে, ওই যে এরা, আমি দেখছি আগেও। দেন না ভিতরে বইয়া করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ডন। হ্যাঁ ডন দেন না দিকে আছেন কবরস্থান দিকে। না, এই ভিডিও ইউটিউবে যাবে, বুঝছেন তো। ডনকে সেখানে সবাই দেখবে। কি সুন্দর ফুল গাছ লাগানো আছে এখানে, ভালোই লাগছে পরিবেশটা। শীতের সকালে মিষ্টি রোদ, একই সাথে আধুনিক শহরে সুন্দর সাজানো গোছানো সবুজে ঘেরা এই উদ্যান কেমন যেন মনকে শীতল করে দেয় প্রতি মুহূর্তে। আমরা এখান দিয়ে ঢুকেছিলাম।